আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। এই যে দেখেন দুষ্টুগুলা ঘুম থেকে উঠে একদম বাহিরে চলে আসছে। আর এখানে দুষ্টামি করতেছে তার ফুপ্পির সাথে। আর এই যে ও আরবি পড়ে একদম হিজাবটা রাইখা দৌড়াইয়া চইলা আসছে। পুরা মাথা একদম এলোমেলো হয়ে আছে। বাহিরে বের হতে পারলে অনেক খুশি হয়। ঘরের কাজে একদম পুরা সবকিছু এলোমেলো হয়ে আছে, তো তার জন্য মনে করেন যে বের হওয়ার সুযোগ পায় না, হলে সারাক্ষণ তারা ঘরেই থাকে। আর কি দুষ্টামি দেখেন বড় বোনের সাথে করতেছে। আর ওর চুলগুলা ফেলে দিছি, ওর হচ্ছে প্রচুর ঘামে আর ঠান্ডার ওর সমস্যা আছে, তার জন্য চুলগুলা ফেলে দিলাম। আর চুলগুলো একদম নষ্ট হয়ে গেছিলো। মেন কথা হচ্ছে তার মাথায় একদমই তেল দেওয়া যায় না, তেল দিলে ঠান্ডা একদম খুব খারাপ অবস্থা হয়ে যায়, একদম শ্বাস বন্ধ হয়ে যায় ওর, এমন ঠান্ডা লাগে, একদম বাজে অবস্থা। আর চুলে কিন্তু তেল না দিলে কিন্তু চুলগুলো একদম রুক্ষ রুক্ষ হয়ে থাকে। এবার চেষ্টা করব ইনশাল্লাহ তেল দিয়ে দিয়ে একটু অভ্যাস করার জন্য। আর আমি হাতে তৈরি করা তেল দিই, ওইটা আবার ওর মাথায় একটু একটু দেওয়া যায়, তাও বেশি করে দেওয়া যায় না, একদম শুকনো শুকনো করে দিতে হয়। আর এইখানে চাচির সাথে বলতেছি যে আপনাদের এই গাছে কি প্রথমেই ফুল আসছে কি না, তো বলতেছে প্রথমেই নাকি ফুল আসছে। আর এই যে ও দাদুর জুতো নিয়ে একদম দৌড়াদৌড়ি করতেছে, তো বলতেছে যাও দাদুর জুতোগুলো দিয়ে আসো। সে বাসায় যাবে না, দুষ্টামি কথা দেখেন, পায়ে কিন্তু জুতো নাই। আর হঠাৎ করে বের হইতো আর বের হওয়ার সুযোগ পাই, তার জন্য যা পায় তা দিয়ে একদম শরীর একদম অবস্থা খারাপ করে ফেলে, বলার কোনো ভাষা নেই কী অবস্থা করে। আর এই যে হচ্ছে আমার বড় মেয়ে পাকুশি দেন, এই রান্না বাড়া করতে এসে আমরা কিন্তু সব সময় গ্যাসে সবসময় বলতে কি ঘরের কাজ শুরু হওয়ার পর থেকেই আমরা গ্যাসেই রান্না করি। হঠাৎ করে গ্যাসটা চলে গেল, তার জন্য চলে গেছে বলতে আমি রুটির করা হয়েছে, ডোটা করা হয়েছে আর তাওয়াটা বসাইছি, বসানোর পরে গ্যাস চলে গেছে। তো এত সকালে তো আর দোকান খোলা থাকবে না, তার জন্য আমাদের একটা মাটির চুলা আছে, ওই চুলার মধ্যে হচ্ছে সকালের নাস্তাটা সাইরা নিছি। আমরা অলরেডি খেয়ে ফেলছি। আর ওনার জন্য হচ্ছে উনি বলতে আমার স্যার, আর মেয়ে বলতেছে আম্মু আমি আজকে বাবার জন্য নাস্তা বানাবো, ডিম করবো। আর ওর তো মনে করেন যে একদম ঈদ লেগে গেছে, মাটির চুলে রান্না করতে হবে, তার জন্য ও অনেক খুশি হয়। আর ও কি সব কাজে হেল্প করতে চায় সবাইকে, এটা তোমার দরকার না, তারপরেও তার করতে হবে। এই চুলার পার থেকে আর উঠাইতেই পারতেছি না, না ওই আজকে বাবার জন্য রান্না করবে, ডিম ভাজবে। এত তো আমি বলতেছি তাকাও ওইদিকে একটু, তো বলতেছে যে আম্মু দুপুরেও নাকি দাদু বলছে এখানে রান্না করবে। আমি বলছি ওকে ফাইন, সমস্যা নেই। আর আমি রাখতে চুলায় রান্না করতে পারি। বিয়ের আমার কিন্তু খুব অল্প বয়সী বিয়ে হয়ে গেছে, তো আমি কিন্তু যেই দিন বিয়ে হয়ে আসছে পরের দিন থেকেই রান্না করি। প্রথম দিন আমার ননদ আমার জন্য রান্না করে রাখছে, এগুলো ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব যদি আল্লাহ কোনো সময় সুযোগ করে দেয়। আর এই যে ওনার নাস্তাটা দিয়ে দিলাম। আমি বলতেছি আপনার জন্য এত কষ্ট করে মাটির চুলার থেকে বাইরে আনলাম, আপনি একটু ভালো একটা রিয়াকশন দেন। তো এগুলো নিয়ে হাসাহাসি করতেছে। আর এই যে হচ্ছে ওনার জুতা, আমার না ওনার জুতা পরতে অনেক ভালো লাগে, তুমি বলতেছে জুতা দেওয়ার জন্য তো দিলাম। আর এই যে পাশের বাসার ভাবি লাউ চিংড়ি আর চিতল পিঠা দিয়ে গেল খাওয়ার জন্য। আর এই যে হচ্ছে আমরা দুপুরে ডাঁটা রান্না করবো, ডাঁটাগুলো আম্মা বাইছা এখানে রেখে গেছে।
এই ডাঁটা শাক মানে শাক জাতীয় জিনিস এগুলো আনলে আম্মা ইয়ে করে, আমার আর করতে হয় না। ওই তো এই যে এখানে আর এই যে হচ্ছে 4 কাপের নিয়ে হাসাহাসি করতেছে, এই যে এটা দেখাও তোমার ব্লগের মধ্যে, এগুলা নিয়ে হাসতেছে। যখন বলছে এটা আমি রাখি না, এটা আপনার বোন রেখে গেছে, দেখেন কিভাবে তাকাইছে আমার দিকে। আমি কি শুনেন, এগুলা কিন্তু আমি দিয়ে দিব। তো হাসতেছে। তো ফাইনালি সবার খাওয়া তো হয়ে গেল। তো আমাদের ঘরে 2টা বাচ্চা আছে, ওদের খাওয়া তো আর হলো না। তো যাচ্ছি, চুলা থেকেই করে নিয়ে আসতে হবে। দেখেন সে কিন্তু এখনও চুলার পাড় থেকে আসে না। আমি কিন্তু বলতেছি যে শোনো, বাই চান্স যদি একটু আগুন লাগিয়ে যায় তাহলে কি হবে। না, সে একদম উঠতেছে না, সে এখানেই বসে আছে। তো সব কিছুই উনি করছে, আর ডিমটাও ফেটাইতেছে। তো আম্মু একটু আমার বলতেছে, আম্মু একটু দেখান আমি কিভাবে করি। আমি কি শোনো, ডিম তুমি দিতে পারবা না, আমি দিয়ে দিই। তো বলতেছে, আবার বলতেছে আম্মু আপনি বলবেন, আপনি শুধু ডিম দিয়ে দিছেন আর সব কিছু আমি কিন্তু করছি। আমি সমস্যা নাই, বলবো। তো আমাদের বাচ্চাদের নুডলসও হয়ে গেল। আমার কিন্তু একটু কষ্টও লাগে না, আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই যে হচ্ছে সব কাজ শেষ করে আর ফাঁকে কোনো কিছু দেখায় না, অনেক দোয়াপালি পড়ছে মানে রয়েছিল, এগুলো ধুয়ে নিয়ে আসছি। আর এই যে দেখেন আমার হাতটা না ওই দিন তেল পরে একদম খারাপভাবে ঠোসা ফুটে একদম গলে গেছে। এটার জন্য কোনো কিছুই করতে পারে না। আবার হচ্ছে ডান হাতে তো তার জন্য অনেক কষ্ট হয়, এটা হাতে শুকাইতেই চাইতেছে না। আর আমি এসে দেখি আমার ননদ আমার রুমটা সহ একদম পরিষ্কার করে মানে গুছিয়ে গেছে রেখে দিয়েছে। আমি এগুলা ধুতে ধুতে ও সব ঘর ঝাড়ু গুছানো সব কিছু করে ফেলছে। আর এই যে দেখেন ও মোজা পরার অনেক চেষ্টা করতেছে, আর পুরা শরীরে কিন্তু ময়লা। ইনশাআল্লাহ আমাদের ঘরটা যখন একদম কমপ্লিট হয়ে যাবে আর এটা পারবে না, তার জন্য আর কিছু বলি না। আর এই যে দুপুরে রান্না নিয়ে চলে আসছি, যেহেতু আজকে গ্যাস নাই তার জন্য সিম্পল কিছু রান্না নিয়ে আসলাম। আর আমার রান্না করতে কষ্ট হয় না কেন, আমি সব কিছু একদম রেডি করে নিয়ে চলে আসি তার জন্য। এই যে আজকে হচ্ছে সিম আলু দিয়ে ভাজি করব। আমি কিন্তু একদম অল্প তেল দিয়ে, কারণ আমাদের ঘরের সবাই তেল কম খায় তার জন্য। আর আমার স্যার তো একদম রেগে যায় তেল বেশি দেখলে। আর হচ্ছে ছোটো মাছ, ডাটাও রান্না করছি, ডাটাটা শেয়ার করি না। আর এই যে হচ্ছে ফাইনালি ভাত রান্না করার পরে আমার একদম শেষ হয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।